নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করতে চলে এসেছি তার নাম মগজ নেই। তো শুরু করা যাক আজকের গল্পটি। আকবরের তখন যথেষ্ট বয়স হয়েছিল। পাকা চুল দেখলেই তার মন খারাপ হয়ে যেত। এই কারণে সম্রাট তার পাকা চুল মাঝে মাঝে কলপ করাতেন। একদিন সম্রাট নির্জন ঘরে বসে সবেমাত্র নাপিতকে দিয়ে নিজের মাথায় কলপ লাগাবার আয়োজন শুরু করেছেন। এমন সময় সম্রাটকে খুঁজতে খুঁজতে বীরবল সেখানে এসে হাজির। বীরবলকে দেখে সম্রাট প্রচণ্ড রেগে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে একটু লজ্জিত হয়ে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছিলুম। বীরবল থমকে দাঁড়িয়ে বলল, হুকুম করুন সম্রাট। আমি না জেনে শুনে হঠাৎ বিশেষ দরকারে এখানে এসেছি। আপনি এজন্য আমাকে ক্ষমা করুন। এ সময় আসা সত্যিই আমার অন্যায় হয়েছে। কিন্তু সম্রাট সে কথায় কান না দিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা বীরবল, মাথার চুলে কলপ মাখলে মাথার মগজের কি কোনো ক্ষতি হয়? চালাক বীরবল একেবার বাঁকা চোখে কলপ সামগ্রীর দিকে তাকালেন। পরে বলল, সম্রাট, ভয়ের কিছু নেই। ভয় নেই মানে? আসল ব্যাপার হচ্ছে, যারা পাকা চুলে কলপ মাখে তাদের মগজ নামক পদার্থই নেই। সেই জন্য ক্ষতির কোনো প্রশ্নই ওঠে না। বাদশা বেশ বিস্মিত হলেন। এ কি বলছো বীরবল? কেমন করে জানলে তাদের মগজ নেই? হুজুর, মগজ থাকলে কি তারা বাজে কাজে সময় নষ্ট করতো? পাকা কি কখনো কাঁচা হয়? বার্ধক্য কি কখনো যৌবন ফিরিয়ে এনে দেয়? নদীর জল কি কখনো ফিরে যায় পাহাড়ে? উত্তর শুনে বাদশা খুব লজ্জা পেলেন। সত্যিই তো বীরবলের কথাই ঠিক। সেদিন থেকে তিনি চুলে কলপ দেওয়া বন্ধ করলেন। তো আজকের গল্পটি এখানেই শেষ হলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন।